নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক পাশে ভলেন্টিয়ার্স নিয়োগ করা হচ্ছে, কবে থেকে এটি আবেদন শুরু হয়েছে এবং এর শেষ তারিখ কবে রয়েছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, তোমাদের বয়স কত হতে হবে, A to Z এই বিরুদ্ধে আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে সেখানে অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথম তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে সাউথ দুমদুম মিউনিসিপ্যালিটি থেকে এটা নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে যে মেমো তোমাদের মেনশন করা রয়েছে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ তার পাশে তোমাদের কিন্তু ডেট তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের প্রথম রয়েছে সিরিয়াল নম্বর, তারপর তোমাদের রয়েছে নেম অফ দ্য ভ্যাকেন্সি, তারপর তোমাদের নেম অফ ভ্যাকেন্সি, প্রথম নেম অফ দ্য পোস্ট রয়েছে, তারপর তোমাদের নেম অফ ভ্যাকেন্সি রয়েছে, তারপর তোমাদের ক্যাটাগরি রয়েছে। প্রথম এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার হিসেবে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 36টি ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি তোমাদের রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এবার তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে তোমাদের এখানে বলে দেওয়া রয়েছে। প্রথম, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রিসেন্ট অফ সাউথ দুমদুম মিউনিসিপ্যালিটি। তোমাদের কিন্তু সাউথ দুমদুম মিউনিসিপ্যালিটিতে তোমাদের বাসিন্দা হতে হবে স্থায়ী, তারপরে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ড রয়েছে তোমাদের দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ফিমেল ইন দ্য এজ গ্রুপ। তোমরা যদি মহিলা হয়ে থাকো তারপর তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের বলা হয়েছে তোমাদের বয়স যদি 30 থেকে 40, তোমাদের বয়স যদি 30 থেকে 40 বছরের মধ্যে তোমরা বয়স থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এখানে তোমাদের এটা বলা হয়েছে যে SC ST যদি বা OBC তোমরা হয়ে থাকো, তোমাদের সার্টিফিকেট যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে 22 বছর থাকলে তোমরা আবেদন করতে পারবে। 3 নম্বর তোমাদের রয়েছে দ্য ক্যান্ডিডেট সোল বি ম্যারিড ডিভোর্স উইথড্র। তোমরা যদি ম্যারিড ডিভোর্স বা উইথড্র থাকো তারপর তোমরা এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর রয়েছে, তারপর তোমাদের রয়েছে 4 নম্বর রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ম্যাক্সিমাম মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট টু এক্সামিনেশন। তোমাদের কিন্তু ম্যাক্সিমাম মাধ্যমিক পাস করা থাকতে হবে। তারপর তোমাদের বলা হয়েছে তারপর তোমাদের বা এটাও তোমরা বলা হয়েছে যে তোমরা যদি তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন তোমাদের থাকে তাহলে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের HS বা তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু তোমাকে মেস্ট দেখা হবে এখানে, তোমরা মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে তোমাদের যে অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার হিসেবে নিয়োগ করা হবে, তোমাদের প্রত্যেক মাসে তোমাদের কিন্তু 4500 টাকা তোমাদের পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। তারপরে তোমাদের রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে। প্রথম তোমাদের বলা হয়েছে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন 90%। তোমাদের কিন্তু তোমরা যে মাধ্যমিক পাস করেছো সেই মার্কশিট থেকে তোমাদের 90% তোমাদের নম্বর সেখান থেকে নেবে। তারপরে তোমাদের ইন্টারভিউ যে হবে সেখান থেকে তোমাদের 10% তোমাদের নম্বর নেবে। সেখান থেকে তোমাদের যদি মেরিট লিস্ট তৈরি হয় তারপরে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, তোমাদের যদি নাম আসে তাহলে তোমরা কিন্তু সেই জবটি পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের কোনো লিখিত পরীক্ষা হবে না, শুধু তোমাদের মাধ্যমিকের তোমাদের নম্বর দেখা হবে আর তোমাদের শুধু ইন্টারভিউ হবে, তারপর তোমাদের নিয়োগ করে দেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাউথ দুমদুম থেকে মিউনিসিপ্যালিটিতে যে ফর্মটি বেরোয়েছে, এই অ্যাপ্লিকেশানটা ফর্মটি তোমরা পূরণ করে তারপরে তোমাদের যেখানে তোমাদের ফর্মটি জমা দিতে হবে, তোমাদের একটু পরে অ্যাড্রেস তোমাদের দেখাবো, সেখানে তোমাদের কিন্তু এখানে জমা দিতে হবে। তোমরা ফর্মটি দেখে নাও। তোমাদের প্রথম তোমাদের নিজের নাম লিখবে, তারপর তোমাদের এই যে ফাদার বা হাজব্যান্ডের নাম তোমরা দেবে। তারপর তোমাদের জেন্ডার রয়েছে ফিমেল রয়েছে, তোমরা নিশ্চয়ই তোমাদের কী রয়েছে ম্যারিড ডিভোর্স উইথড্র, তোমরা যেটা রয়েছে তোমরা দেবে সবাই। তারপর তোমাদের বলছে ক্যাটাগরি SC ST না OBC সেটা তোমরা দেবে। তারপর তোমাদের রয়েছে ডেট অফ বার্থ, তোমাদের নিজের ডেট অফ বার্থ দেবে। এগুলো তোমরা দিয়ে তোমরা ফর্মটি পূরণ করবে। তোমরা ফর্মটা দেখে নাও একবার। এরপর রয়েছে তোমরা কী কী ডকুমেন্ট দেবে। তোমরা মাধ্যমিক পাশে যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমরা দেবে। এবার সেকেন্ড তোমাদের যে কাস্ট সার্টিফিকেট, তোমরা SC ST বা তোমরা OBC যদি থাকো তাহলে সেটা তোমরা কাস্ট সার্টিফিকেট দেবে। আর এক্সট্রা তোমাদের যে কোয়ালিফিকেশন থাকে সেটা তোমরা এখানে দেবে। এগুলো দিয়ে তোমরা কিন্তু ফর্মটি পূরণ করে তার সাথে ফিল আপ করে সম্পূর্ণ ভালোভাবে। তারপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে মিউনিসিপ্যালিটিতে বেরোয়েছে সেখানে যে ড্রপ বক্স রয়েছে ড্রপ বক্সে তোমরা কিন্তু ফর্মটা দিয়ে আসো। তারপরে তোমাদের রয়েছে তোমরা দেখতে পাচ্ছ দ্য লাস্ট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 30 জানুয়ারি। তোমরা কিন্তু 30 জানুয়ারির মধ্যে তোমরা কিন্তু সেই ফর্মটি পূরণ করে তোমরা জমা দিয়ে দেবে। এরপর দিলে তোমাদের কিন্তু সেই আবেদনটি তোমাদের কিন্তু সাবমিট হবে না। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে।